नमस्कार रायबाड़ी रान्ना चैनेले सकलके स्वागत। आजकेर रेसिपि गणेश चतुर्थी स्पेशल रावा मोदक। আমরা সুজি দিয়ে মোদক বানাবো খুব সহজে চটজলদি, যেন আমার সব বন্ধুরা বানিয়ে দিতে পারেন বাপ্পাকে গণেশ চতুর্থীর দিন। সেজন্যই আজকে আমার এই চেষ্টা। এখানে দেখুন আমি সুজি নিয়েছি 80 গ্রাম, আর এর সাথে মোটামুটি কাছাকাছি মাপেরই চিনি নিয়েছি। চিনির মাপটা একটু বেশি কম নিজেরা করতে পারবেন। আর এর সাথে দুধ নিয়েছি সুজির ডবল। কেমন? এবারে চলুন তাহলে আমরা বাপ্পার নাম নিয়ে ভোগটা বসাই। প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়ে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। ফ্লেম আমাদের হাই আছে। ঘিটা একটু গরম হয়ে যাক। ঘিটা আমাদের হালকা গরম হয়ে গেছে। এবারে আমি সুজিটা দিচ্ছি। এখানে আমার 80 গ্রাম সুজি আছে। ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে আমি হালকা একটু ভেজে নেব, যতক্ষণ আমাদের একটা সুন্দর স্মেল না আসছে ততক্ষণ। কিন্তু আমাদের কালার ধরানো যাবে না, একটু সাদা ভাবই থাকতে হবে। একটু নেড়ে চেড়ে নিই। খুব সুন্দর একটা স্মেল আসছে আমাদের, তার মানে হয়ে গেল সুজিটা ভাজা। দেখুন কালার কিন্তু আমরা একবারেই ধরাবো না। এবারে চিনিটা দিয়ে দিই। চিনির মাপটাও তো বলে দিলাম, যা সুজির মাপ তাই মাপ। ফ্লেমটা আমাদের লো টু মিডিয়ামেই থাকছে। একটু ভালো করে চিনিটাকে মিলিয়ে নিই। দুধটা দিয়ে দিচ্ছি। দুধের মাপ কিন্তু সুজির মাপে ডবল। ফুল ফ্যাট দুধ নেবেন, টেস্টটা বেড়ে যাবে তাহলে আমাদের। ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিই, মিডিয়াম টু হাইতে করে দিলাম। এবারে আস্তে করে ছেড়ে দিলাম। একটু নেড়ে নেড়ে যাব। এখানে দুধটাকে আমাদের একদম শুকিয়ে ফেলতে হবে। কেমন? ছেড়ে দিই, মাঝে মাঝে নাড়ব। দেখুন দুধটা আমাদের কমে গেল। এখন আমাদের একটু ভালো করে নাড়তে হবে। অল্প একটু ঘি আমি ওপর থেকে আবার দিয়ে দিলাম, আর একটু ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে। এবারে ভালো করে নাড়ি। এখন কিন্তু আর হাতটা থামানো যাবে না যতক্ষণ আমাদের দলা দলা পাকিয়ে না আসবে। ফ্লেমটা কিন্তু এখানে আমি লো করেই কাজটা করছি। নাড়তে নাড়তে আমার এরকম হলো দলা দলা। আর একটু হবে। ফ্লেম কিন্তু বাড়াবেন না, কালার যেন কোনোভাবেই না ধরে আমাদের। যত শুকনো হবে তত গড়তে সুবিধা হবে মোদকটা। এবারে দেখুন আমাদের হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিই, দিয়ে একটা থালার মধ্যে ঢেলে দিচ্ছি। একটু ঠান্ডা করে নিই হাত সয়, তারপরে আমি মোদকটা গড়ব। হাত সয় সুজিটা আমার ঠান্ডা হয়েছে। এবারে শুরু করছি গণপতি বাপ্পার নাম নিয়ে। আজকে আমি একটা মোল্ডের সাহায্য নিয়ে বানাবো। এরকম দেখুন বাজারে কিনতেই পাওয়া যায়। প্রথমে একটু আমরা ঘি ভরিয়ে নেব, যাতে সহজেই চট করে মোদকটা আমার ছেড়ে যায়। এভাবে একটুখানি দলা পাকিয়ে তুলে নিলাম নাড়ুর মতো। বন্ধ করে দিলাম। বাইরেটা ঝেড়ে দিলাম। এবারে আমরা দেখুন আঙুল দিয়ে এটাকে আমি ঠেলে দিচ্ছি, আর ভেতরে একটু ড্রাই ফ্রুট দিচ্ছি। এটা নিজেরা ইচ্ছে মতন দিতে পারবেন। আমি এখানে একটু কাজু কিশমিশ কেটে রেখেছিলাম খুব ছোট ছোট করে, সেটাই দিয়ে দিলাম। ওপর থেকে একদম বন্ধ করে দেব মুখটাকে। খুব সহজ, দেখুন খুব চটজলদি আমাদের হয়ে যায়। একটু ঠেলে ঠেলে এবারে আমরা সোজা করে মুখটাকে আস্তে করে খুলব। দেখুন কেমন দেখতে হলো আমাদের। আস্তে করে ঠেলে দিলেই কিন্তু এটা বেরিয়ে যাবে। যেহেতু আমরা মোল্টের ভেতরে ঘি মাখিয়ে রেখেছিলাম, সেজন্য খুব সহজে দেখুন খুলে গেল। আমি এখানে একটা দুটো কেশরের ধাগা লাগিয়ে দিচ্ছি,
দেখতে ভালো লাগার জন্য শুধু। দেখুন কত সুন্দর লুকটা আমাদের হলো। আর একটাও করি। প্রথমেই একটু ঘিয়ের হাত আমাদের আবার দিয়ে নিতে হবে। এভাবে একটা নাড়ুর মতন তুলে নেবেন। খুব সুন্দর আমাদের এই ডোটা হয়েছে। ডোটা কিন্তু এভাবেই করবেন, যেভাবে মাপটা বললাম সেভাবে করবেন, তাহলে দেখবেন ডোটা আমাদের এরকম এসে যাবে। তাহলে আর কোনো সমস্যা হবে না বানানোর সময়। বন্ধ করে দিই, পাশ থেকে যেটা দেখা যাচ্ছে বের করে দিই। এবারে এটাকে আমি আস্তে আস্তে করে প্রেস করি। ভেতরে একটু ড্রাই ফ্রুট, উপর থেকে আবার এটা কভার করে দেব। এই জায়গাটা একটু ধৈর্য নিয়ে করবেন, দেখতে ভালো লাগবে। পাশগুলো খুব ভালো করে পরিষ্কার করে দিতে হবে আগে। কেশরের ধাগাটা আমি এখানেই লাগিয়ে দিই, আমাদের সুবিধা হবে কাজটা করতে। আস্তে করে আমরা তুলে নেব। দেখুন কেমন সুন্দর হলো। এভাবে আমি পুরোটা আস্তে আস্তে বানিয়ে নিই। কত সহজে দেখুন মোদকগুলো বানিয়ে ফেললাম, সময়ও বেশি লাগলো না। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশানের জন্য। গণপতি বাপ্পাকে বানিয়ে দিন মোদক। গণেশ চতুর্থী এনজয় করুন। আজ আমি এই পর্যন্তই। ধন্যবাদ।